আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। হ্যালো এভরিওয়ান। রয়্যাল এনফিল্ডের যুগে আসলে আমি কেন স্কুটার চালাচ্ছি এটা পোস্ট দেওয়ার পরে অনেকেই প্রশ্ন করতেছে। তো আসলে আল্লাহর অশেষ রহমত একটা MT-15V2 পারচেস করছি গত 15/3/2025-এ। এর আগে হুন্ডা হর্নেট ভার্সন 2 ছিল। হুন্ডা হর্নেট ভার্সন 2 তো আমি আসলে রাইড করতে পারি নাই। কেন পারি নাই সেটা বিস্তারিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড করা আছে স্টেপ বাই স্টেপ। আর আজকে এই সুজুকি এক্সিস 125 FI ইঞ্জিন CBS ব্রেকিং সিস্টেম এই স্কুটিটা নিয়ে একটা লং ট্যুরে বের হয়েছি। আজকে যদিও এখনও ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই, মাত্র 126 কিলোমিটার স্কুটিটা পারচেস করার পরে রাইড করা হয়েছে। তো মোটামুটি যাচ্ছি একটা বেশ 200 কিলোমিটারের ট্যুর একটা না। তো সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক কথা হবে কেন আসলে রয়্যাল এনফিল্ডের যুগে স্কুটিটা কিনলাম এবং এটা নিয়ে আজকে এই লং ট্যুরে বের হচ্ছি। তো দেখি আল্লাহর অশেষ রহমতে এখন ঘড়িতে বাজে 4টা 6 আর আমি আছি এখন আগারগা, অর্থাৎ পুরানো বিমানবন্দরের পাশের যে রোডটা সেই রোড দিয়ে। আমি সবসময় এই রোডটাই ব্যবহার করি, যেটা আসলে বিজয় সরণির ওই রোডটা না ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয় এখান থেকে ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে আপনার ফ্লাইওভারে উঠি, কারণ এই রোডটা বেশ খানিকটা ফাঁকা থাকে এবং রাইড করেও বেশ মজা এই কারণে। তো এই ছোট্ট 125 সিসির বাইকটা নিয়ে আমি আজকে একটা লং ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি। দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন সুস্থভাবে নাই, এই শুভকামনায়। আর ভিডিওটা দেখতে থাকুন, আসলে লং ট্যুরের এইটা পারফেক্ট কিনা বা এইটার কোনো প্রবলেম আছে কিনা হাইওয়েতে রাইড করার সময় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ফাইনালি এখন পুস্তকগুলা ফ্লাইওভারের উপরে, অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভার। এই পুস্তকগুলার আসলে টোলটা দিব, টোলটা দেওয়ার পরপরই তো এক্সপ্রেস হাইওয়ে। খুব অল্প সময়ে চলে আসলাম, কারণ হচ্ছে রাস্তা চলে এখন এই মুহূর্তে ঢাকা শহরে এই মুহূর্তে আসলে লোকজন বা গাড়ি ঘোড়া অনেক কম, সবাই মোটামুটি ঈদের ছুটিতে গেছে এই কারণে। তো গাড়িটা এখন রেজিস্ট্রেশন হয় নাই, তারপরেও একটা রিস্ক নিয়ে যাচ্ছি দূরে, দেখা যাক কি হয়। তো আমরা প্রচুর উড়াধুরা বাইক এবং গাড়ি দুইটাই বেপরোয়া গতিতে চলতেছে। আসলে এই যে 6 লেন হাইওয়ে, এরপরেও কিন্তু ওভারটেকিং যেখানে নিষেধ সেখানে ওভারটেকিং হচ্ছে। বিশেষ করে বাসগুলা, যেমন কিছুক্ষণ আগে এনা পরিবহন এবং একটা লোকাল সার্ভিস এই দুইটা পাশাপাশি ক্রসিং করলো, যেখানে একবারে ওভারটেকিং নিষেধ। আসলে এই ট্রাফিক আইনগুলো না মানার কারণে বাংলাদেশের দুর্ঘটনার পরিমাণ কিন্তু আরও বেশি পরিমাণ হচ্ছে। সো আসলে এগুলো রোধ করা উচিত। আমি জানি না এই এক্সপ্রেস হাইওয়েতে যে ক্যামেরাগুলো লাগানো আছে এই ক্যামেরাগুলোর কি কাজ বা কি ডিউটি এগুলো করে আমার আসলে আদৌ জানা নেই। তবে এইটা দেখি যে আপনার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। আসলে এইগুলোতে মনে হয় কোনো কাজই হয় না। যদি কাজই হতো তাহলে এই আসলে বেপরোয়া গতিতে বাইক বা অন্যান্য যানবাহনগুলো কিন্তু রাইড হতো না। এটা খুবই খারাপ একটা দিক এবং যারা সংশ্লিষ্ট এই রোডে নিয়মিত চলাচল করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে এগুলো খুবই বিপজ্জনক, এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হচ্ছে আপনার হাইওয়েতে রাইড করার সময় আসলে সার্বক্ষণিক আপনাকে লুকিং গ্লাস এবং সামনে পিছনে সিগন্যাল লাইট, গাড়ির গতিবিধি সব কিছু কিন্তু পরিলক্ষণ করেই আপনার রাইড করা উচিত এবং একটা সেফটি ফিচার আপনার নিয়ে তারপরে হাইওয়েতে রাইড করা উচিত। সো ভিউয়ার্স, আসলে খুবই দুঃখজনক যে আমরা অনেকেই এই ট্রাফিক আইন জানি কিন্তু এগুলো মানি না। এটা আসলে আমাদের মানা উচিত, কারণ এইগুলো মানলে হয়তো বা দুর্ঘটনা মোটামুটি একটা পর্যায়ে রক্ষা করা বা সেটাকে কিছুটা হইলেও অন্তত মিনিমাম পসিবল। যে পরিমাণ আসলে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে তাতে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এমনই সম্ভাবনা। দেখেন অবস্থায় যে হেলমেটবিহীন কী পরিমাণ বাইক রাইড করতেছে, দেখেন সামনে যে গেল বাইকটা। পিলিয়ন না রাইডার, কারোর মাথায় কিন্তু আসলে হেলমেট নাই, বুঝতেছে না। আর সাপড়ি বাইকাররা তো আছেই, ভুং ভাং করে রাইড করতেছে। দেখেন অবস্থা, আসলে কিভাবে মনে করেন যে তারা রাইড করতেছে, কি অবস্থা। এইখানে রোডের যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই যে রোডের যে ড্যাশ চিহ্নটা, এটা হচ্ছে কিন্তু এখানে ওভারটেকিং করা যাবে না, কিন্তু তারপরেও তারা ওভারটেকিংয়ের জন্য হর্ন বাজাইয়ে চলছে। এটা হচ্ছে আসলে বসুমতী, এটা লোকাল ট্রান্সপোর্ট। এটা মেবি মকসুদপুর পর্যন্ত যায় ঢাকা থেকে। তো এটা খুব বেপরোয়া গতিতে আসলে রাস্তায় চলে, যেটা খুবই বিপজ্জনক। এদের থেকে সাবধানে থাকবেন। আসলে স্কুটি নিয়ে রাইড করছি বেশ অনেকক্ষণই হয়েছে এক্সপ্রেস হাইওয়েতে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে।
আমি যে আসলে বাইক রাইড করতেছি বা একটা স্কুটি চালাচ্ছি এই ধরনের কোনো ফিলই নাই। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে প্রাইভেট কারের মতো আওয়াজবিহীন বাইকটা চলতেছে কন্টিনিউয়াস, টুকটুক টুকটুক করে মনে করেন যে চলতেই আছে, কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। একটু দেখে শুনে রাইড করতে পারলেই আমার মনে হয় যে যারা একটু মোটামুটি ভালো রাইড করেন তারা স্কুটি নিয়ে হাইওয়েতে রাইড করতে পারবেন। তবে বেশ ছোটো চাকা, এই জন্য একটু ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আমি খুব বেশি একটা গতি নিচ্ছি না, কারণ যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে এই কারণে আমি আমার মতো ঠান্ডা মাথায় দেখে শুনে তারপরে রাইড করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশ ভালোই কিন্তু চলতেছে ইনশাল্লাহ। স্কুটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমি অনেক দেখছি যে আসলে অধিকাংশ জায়গাতেই স্কুটির পরিমাণ অনেক বেশি, কারণ তারা তেল সাশ্রয়ী একটা বাইক খুঁজে। আমি আসলে পারচেস করতে চেয়েছিলাম হিরো মাইস্ট্রো, কিনলাম সুজুকি 125। তার বেশ কিছু কারণও আছে। হিরো মাইস্ট্রো এসটেক এটাও কিন্তু খুব সুন্দর একটা স্কুটি, বাট হিরোর রিসেল ভ্যালু খুবই কম, এবং এর আগে যেহেতু আমি হাং রাইড করছি, হাংকের লাস্ট মডেল যেটা, এখন আরেকটা নতুন মডেল আসছে, তো হিরোর বেশ কিছু সমস্যা আছে, যার কারণে কিন্তু আমি ওই বাইকটা পারচেস করতে যেয়েও কিন্তু পারচেস করি নাই। এর থেকে অনেক দামও কম। মাইস্ট্রোটা হচ্ছে মেবি 1,75,000 টাকা, আর এক্সট্যাক যেটা একদম নতুন আপডেট আসছে 25-এ, ওইটা 1,85,000। তার থেকে কিন্তু এই সুজুকি এক্সএস 125-এর প্রাইস বেশি। তো সব কিছু দেখে শুনে মোটামুটি বুঝে বুঝে তারপরে মনে করেন যে আমি আসলে এটা কিনছি বাইক। হ্যালো এভরিওয়ান, আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। 40 থেকে 50 কিলোমিটারের মতো রাস্তা আর আছে। তো যাই হোক, আসলে ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে এই সুজুকি 125 এক্সিস নিয়ে হাইওয়েতে আসলে রাইড করার জন্য পারফেক্ট কিনা সেটা নেই। তো এই পর্যায়ে আসলে বাইকটা আমি দেখেন প্রায় প্রত্যেকটা সময় 70-80 এই স্পিডের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তাতে বেশ খানিকটা প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি। সেটা এক নম্বর হলো, এটার পাশ দিয়ে যখন একটা গাড়ি অতিক্রম করে, বাস অথবা ট্রাক, সেক্ষেত্রে বেশ একটা ধাক্কা লাগে, যেটা বাইকটা আসলে স্টেবল থাকে না। নাম্বার 2 হচ্ছে 80-র উপরে স্পিড উঠলে এটাতে প্রচন্ড পরিমাণ বাতাস আপনার শরীরে এসে বাধাগ্রস্ত করে, যা বাইক আসলে চালানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। তাছাড়া হেডলাইটের আলো যেটা আমি পেয়েছি এটার মধ্যে, সেটাতে খুব একটা পারফেক্ট না হাইওয়ের জন্য, যদিও স্কুটি আসলে ওইভাবে হাইওয়েতে কেউ রাইড করে না। কিন্তু এই বাইকটা অন্য দিক, যেমন কমফোর্ট বা ব্রেকিং, এটা কিন্তু খুবই খুবই জোশ। সিবিএস ব্রেকিং এর একটা বাইক এটা, মোটামুটি আলহামদুলিল্লাহ। এবং মাইলেজটা অনেক সুন্দর। আমি লং এ রাইড করে মোটামুটি এটা 57 কিলোমিটার মতো মাইলেজ পেয়েছি। তো এটা সিটিতে এবং ভাঙাচোরা রাস্তা এবং হাইওয়ে তিনটা মিলে আমি আপনাদেরকে আরো একটা আপডেট দেবো ইনশাল্লাহ। তো সেই ভিডিওটার দেখার প্রত্যয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।